আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি একটু মোটামুটি ভালো আছি, তেমন একটা ভালো নেই। কালকে একটা পোস্ট করেছিলাম, আমার ছোট বোন অসুস্থ। এর আগে আমি অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ। এগুলো কথা বলে কোনো লাভ নাই। মানুষের জীবন এখন অসুস্থময় হয়ে গেছে। আমার ছোট বোনটা হয়তো সুস্থই ছিল, হয়তো না, ও মোটামুটি সুস্থই ছিল। ইদানিং ও বড় অসুস্থ হয়ে পড়ছে। ও স্ট্রোক করেছে, কালকের পোস্টে বলা হয় নাই। তো যাই হোক, আমার বোনের জন্য খুব মন খারাপ লাগছে। আর এদিকে এটা হলো আমার কাজ তো আমাকে করতেই হবে, যেহেতু এখান থেকে আমার আর্নিং আসতেছে। এই জন্য এই কাজটা আমাকে দেখাতেই হবে, ভিডিও বানাইতেই হবে, তাই ভিডিও বানাচ্ছি। আর এই চামিচগুলা বেশ কিছুদিন আগে কিনে নিয়ে আসছিলাম। চামিচগুলা এখন আমি প্যাকেট খুলছিলাম না, কারণ এই যে আমি একটা অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম চামিচদানি, কিন্তু আমি পাই নাই। ওরা কোনো রেসপন্স করলো না। ওরা মনে করছে কি আমি অর্ডার করব না, কিন্তু সত্যিই যে আমি অর্ডার করব এটা ওরা ভাবতে পারে নাই। তো যাই হোক, আমি ওখান থেকে অর্ডার করে নেই নাই। এখানেই নিউ মার্কেটে গিয়ে নতুন একটা দোকান হয়েছে, আপনাদেরকে কয়েকদিন আগেই দেখাইলাম, পরশুদিন আর কি দোকানটা দেখাইলাম। তার আগেও আমি এই দোকানের ভিডিও করে নিয়ে আসছি। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো অনলাইনের এই জিনিসটা যে আমি ওখানে পেয়ে যাব আমি ভাবি নাই। তবে চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আমার হাজব্যান্ড এটা নিয়েছে। জানেই যে আমি বারবার ফেসবুকে শুধু ঘোরাঘুরি করছি এটা নেওয়ার জন্য। তো দেখে আর না করে নাই, আমাকে কিনে দিল, গিফট করলো। কারণ ঘর সাজানোর জিনিস বা সংসার সাজানোর জিনিস দেখলেই আমার মাথা ঠিক থাকে না। সে জানে যে এটা সে নিবেই যেভাবেই হোক। তো কোনো কথা না বাড়িয়ে সে আমাকে নিয়ে দেয়। তো যাই হোক, হাজব্যান্ডের কাছ থেকে উপহার পেতে ভালো লাগে। বিশেষ করে আমার তো প্রচণ্ড ভালো লাগে, কারণ বকা দিয়ে হলেও আমাকে কিনে দেয়। অনেকে আছে বকা দিলেও কিনে দেয় না। আমার চোখের সামনে একটা আপুকে দেখলাম, স্বামী তার হাজব্যান্ড কত করে তাকে, সে দেখতেছে জিনিসগুলা, ধরতেছে, তাকে ধরতেও দিচ্ছে না, নিতেও দিচ্ছে না। তার মানে ধরলে পছন্দ হইলে সে তাকে কিনে দিতে হবে। তো আমি জিনিসটা খেয়াল করছি, আমার হাজব্যান্ড খেয়াল করে নাই। তো হাজব্যান্ডকে আমি এই কথাটা বলিও নাই, কারণ সবার মন মানসিকতা তো এক না। তার মন খারাপ হয়ে যাবে। তো সে বলবে আমি তো তোমাকে কিনে দেই। আসলে সত্যি কথাই, আমার চোখের সামনে ওই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে যে আপুটা কি অসহায়ের মতো এদিক ওদিক দেখছে। আমি আসলে তার ভিডিওটা করি নাই। কেন করি নাই? সবাই ভিডিও করতে পছন্দ করে না, আর সবার ভিডিও দেয়া আমার পক্ষে এটা ভালো দেখায় না, আসলে এটা শোভা পায় না। তো আপুটার দিকে দেখে আমার খুব খারাপ লাগলো। আমি চিনি না, জানি না। আরেকটা জিনিস আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড, জানেই যে আমি এই জিনিসগুলো নেবই। সে আমাকে নিয়ে সুন্দর করে নিউ মার্কেটে গেল। নিউ মার্কেটে থেকে আরেকটু দূরে এই দোকানটা। আপনাদেরকে কয়েকবার আমি এই দোকানের ভিডিও দিয়েছি, আর সবাই কিনতেও গেছেন আমার এই ভিডিও দেখে। অনেক ভাবিরা কিনতে গেছেন। এই যে সেই জিনিসটা আমার এত পছন্দ হয়েছিল, ফেসবুকে এবং ইউটিউবে সব আপুদের এইটা সাজানো দেখি, আমার খুব ভালো লাগে। তো আমিও আমার হাজব্যান্ডকে বলে রাখছিলাম অনেক আগে যে আমি এই জিনিসটা কিনবো। তো সে সেদিন নিয়ে গিয়ে আমাকে কিনে দিল। যদিও বা আমার কথা মতো সে কিনতে চায় না, তারপরেও আমার মুখের দিক তাকিয়ে তার কি মনে হয় জানি না, পরে আমাকে কিনেই দেয়। আমিও সুন্দর মতো কিনে নিয়ে চলে আসি। এই কেনাকাটার গল্প আপনাদের সঙ্গে প্রতিবারই করি, কারণ আমার ইউটিউব এবং ফেসবুকের বন্ধুরা এই সাজানো গুছানো, তারপরে নতুন নতুন জিনিস দেখতে খুব পছন্দ করেন। এই জন্য আমি এই ভিডিওগুলো কন্টিনিউ দিতে থাকি, যেন সবার পছন্দ হয় বা আমার দেখে সবাই ঘরটা পরিপাটি করে রাখতে পারেন। অনেকেই তো বলে আপনার ঘর গুছানো দেখে আমিও ঘর গুছানো শুরু করে দেই, আমার ভালো লাগে।
তো যাই হোক, এসব কাজকর্ম করে আমি তারপরে আমার বেলকুনিতে পানি দেই। পানি বেলকুনিতে দেই না, বেলকুনিতে আমার গাছ আছে, সেই গাছগুলোতে পানি দেই। তো এই যে সাজুগুজু করা শেষ আমার রুমটা, এটা হলো ডাইনিংটা সাজুগুজু করতে আমার খুব ভালো লাগে। এই যে একটা একটা করে শখ পূরণ করে দেয় আমার হাজব্যান্ড। আমি যেটা চাই না করে না, তবে হয়তো বা একটু দেরি করে হলেও আমাকে কিনে দেয়। তো আমি অনেক কিছুই তার কাছে বায়না ধরে রেখেছি, আস্তে আস্তে সেগুলোও ইনশাল্লাহ আমাকে পূরণ করে দিবে। বিশেষ করে আমার এই বাসাটাতে কোনো জায়গা নেই, ছোট্ট একটা বাসা, 3 রুমের বাসা, ডাইনিং ড্রয়িং নেই। তাই আমি ভালো করে কোনো জিনিসপত্র এখন বানাইতে পারতেছি না বা কিনতেও পারতেছি না। তবে আমার দেশের বাড়ি যাওয়ার আগ দিয়ে আমি কিছু জিনিসপত্র অবশ্যই কিনবো, যদি ওগুলা মনে করেন এক জায়গা আরেক জায়গা করে ঠিক করে রাখতে হয়, তারপরেও আমাকে কিনতে হবে, কারণ আমি বাড়ি গেলে ওই সব জিনিস খুব মিস করব। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে কেনাকাটা করব বা বানাইতে দিব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বারান্দায় চলে আসছি গাছগুলোকে একটু পানি স্প্রে করার জন্য। এই গাছগুলো আমার অনেক ভালো লাগে, আমি সকালে ঘুম থেকে উঠেই গাছগুলোর কাছে চলে আসি। তো গাছে পানি দেওয়া কাজকর্ম সব কিছু সেরে আবার চলে আসলাম রান্না করতে। রান্না তো করতেই হবে, আজকে সিম্পল কিছু খাবার, ইলিশ মাছ দিয়ে কচুর শাক আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট। এই খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে, আমি কন্টিনিউ খেতে পারি না, বাচ্চা কাচ্চা খায় না, ওদের কাছে পোলাও বিরিয়ানি হলে খুব মজা হয়। আমি আর আমার হাজব্যান্ড এগুলা খেতে পছন্দ করি। তো কচুর শাক ও খায় না, ইলিশ মাছটা কিছুদিন আগের, এই জন্য ও খাইলো না, তারপরেও একটু মুখে দিছে, দিয়ে তেমন একটা ভালো লাগে নাই, ওর কাছে ভালো লাগে নাই বলতে কি, মাছটা ওর কাছে নাকি পুরাতন লাগছে। তো যাই হোক, আমি তো খেয়ে নিছি, আমার রক্ত শূন্যতা আছে, আমাকে খেতেই হবে, আমি যেভাবেই হোক কচুর শাক খাইতে আমার খুব ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে এই যে টেবিলে খাবার লাগিয়ে দিচ্ছি, টেবিলটা সেট আপ করতেছি। আজকে বেশি কিছু রান্না করি নাই, এই দুইটা আইটেম রান্না করেছি। তো যাই হোক, এই রান্না দিয়ে আজকে সেরে ফেলবো। প্রতিদিনই যে ভালো ভালো রান্না করতে হবে এমন কোনো কথা নেই, মেয়ে এগুলো রান্না দেখে নাক সিটকায় খায় না, আর আমার তো এগুলাই ভালো লাগে, আমি তো মানে অন্য কিছু খেতে পারি না। তো আস্তে আস্তে খাবারগুলা নিয়ে যাচ্ছি টেবিলে, হাজব্যান্ডকে বলছি আসো তাড়াতাড়ি, খুব ক্ষুধা লেগে গেছে, কারণ সারাদিন একটু একটু করে অনেক কাজকর্ম করতে হয়, তারপরে অনেক জিনিসপত্র গুছানো মুছা এগুলো করতে হয়। তো আমি এই যে খাওয়া দাওয়া করতেছি, ভিডিওর মাঝখানে একটা কথা বলি, প্লিজ সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে আপনাদের মনে যদি দাগ কেটে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, সব সময় আপনাদের জন্য আমার দোয়া আছে, আমার ফলোয়াররা যারা আছে তাদের জন্য আমি সব সময় দোয়া করি। তো আমরা খেতে থাকি, আপনারা ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন, আমার বোনের জন্যও দোয়া করবেন, সে অসুস্থ, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে, তার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে। তো আমি চাই সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমি আজকের মতো ব্লগটা রেখে দেই, আবার হয়তো বা কাল কিংবা পরশু দিন দেখা হবে। আমি এখন 2 দিন পর পর ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও বানাইতে কোয়ালিটিফুল বানাইতে খুব সময় লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।